এরপর প্রশ্ন হলো, কোনো আলেম নেতা বা ব্যক্তির অন্ধ অনুসরণ করা ঠিক হবে কিনা? অন্ধ অনুসরণ, যা শুনছি সব মানছি, সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, এটা কার বেলায়? শুধু আল্লাহর বেলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর জমিনে অন্য কোনো মানুষ এমন নাই যার যা শুনবো সব অন্ধের মতো মানবো। এরকম কোনো মানুষ দুনিয়াতে একজনও আমার সব কথা মানবেন আমি সেই মানুষ না। আমি বড় বড় ইমামরা পর্যন্ত তাদের নিজেদের ব্যাপারেও তারা জানিয়েছেন এবং তাদের শিষ্যরা যারা ছিলেন তারাও অন্ধের মতো তাদের অনুসরণ করেন নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার যত মাসআলা ছিল, হাজার হাজার শত শত মাসআলায় তার ছাত্র ইমাম জুফার, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ, তারা তাদের ওস্তাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর জমিনে আর কোনো মানুষ এমন নেই অন্ধের মতো তিনি যা বলবেন সব শুনবো। একটা কথা আছে ফার্সিতে, একটা কবিতা, ওয়াজের ফাঁকে ফাঁকে আপনারা অনেক সময় শুনেন, বমে সজ্জা দারঙ্গি কুন গরত পীরে মগা গোয়াদ কে সালেক বে খবর নবুয়ত জরা হো রুসমে মঞ্জিলহা। ফার্সি কবিতা। এটার অর্থ হলো, তোমাকে যদি পীরে মগা, কোনো এরকম পীর, যে পীর খুব অভিজ্ঞ, সে যদি বলে তোমার জায়নামাজে মদ দিয়া এটাকে মাখাও, তাহলে তুমি সেটা করো, কারণ মদ হালাল না হারাম তোমার চাইতে সে বেশি জানে। সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, এখন যদি পিশাব খাইতে বলে বা এটা মাখাইতে বলে, আপনি সেটা করবেন না করবেন না? এটা করার কোনো সুযোগ আছে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কথার বাইরে পৃথিবীতে কারোর কথা শোনার কোনো সুযোগ